অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। আমরা এতক্ষণ চিত্র প্রদর্শনী দেখলাম, বিশেষ করে যে একটা ভিডিও চিত্র আমরা দেখেছি। ভিডিও চিত্রতে আমরা ওই সময় শহীদ ভাইদের দায়িত্বশীল যারা ছিল তাদের কথা শুনেছি। শহীদের, বিশেষ করে শহীদ মুজাহিদ ভাইয়ের মা, শহীদ ফয়সাল ভাইয়ের মা, শহীদ শিপন ভাইয়ের মায়ের কথা শুনেছি, শহীদ মাসুম ভাইয়ের মায়ের কথা শুনেছি, শহীদ শিপন ভাইয়ের বাবার একটা আকুতি শুনেছি যে শিবিরের প্রতি একটা আকুতি থাকবে, তোমরা শিপনের অসমাপ্ত কাজ সেটা সমাপ্ত করার জন্য চেষ্টা করবে। এই চিত্র প্রদর্শনী শুধু কোনো প্রদর্শনী নয়, আমাদের জন্য অনুপ্রেরণা। শহীদ গোলাম ব্রিয়া শিপন ভাইয়ের মা তার সন্তানের শাহাদাতের এই সময়টাকে সে স্মরণ করে বলছিলেন যে তার যে আচরণ ছিল, বৈশিষ্ট্য ছিল, নিশ্চয় সে শহীদ হওয়ার মতোই। আসলে তিনি আক্ষেপ করে বলছিলেন যে আমার সন্তানকে যেভাবে দাব ভেঙে দেওয়া হয়েছে, আমার সন্তানের চেহারার মধ্যে যেভাবে আঘাত করা হয়েছে, আমার কোনো মায়ের সন্তানকে যেন সেভাবে আঘাত করা না হয়। কিন্তু আমরা দেখেছি শিপন ভাইয়ের চেহারায় শুধু আঘাত করা হয়নি, শহীদ আবরার ভাইকে ওইভাবে আঘাত করতে করতে শহীদ করা হয়েছে। এই হায়নাদের রক্তপিপাসু মানসিকতা এখনো থামেনি। আমরা দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করুন, এই হায়নাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করুন। রক্ত ঝরার দিন, অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। জাতির বুকে তুফান জাগা স্মৃতি অমলিন, অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন, অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। হায়নাদের বৈঠা লাঠি কাঁপিয়ে গেল দেশের মাটি, জাতির জন্য নরঘাতক বড়ই অর্বাচীন, অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন, অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। সন্তান হারার আহাজারি, আকাশে বাতাস করছে ভারী, মায়ের বুকে শোকের নহর, কষ্ট সীমাহীন, অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন, অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। আমার ভাইকে মারলো যারা, দেশ জনতার শত্রু তারা, শহীদ হলো যে সব ভাইরা, শুধব তাদের ঋণ।
অক্টোবরে 28 তারিখ রক্ত ঝরার দিন। অক্টোবরে 28 তারিখ রক্ত ঝরার দিন। জাতির বুকে তুফান জাগা স্মৃতি অমলি। তাদের সন্তান তাদের পিতা মাতার পক্ষে এই বিশ্ব সহ্য করা, এই বিশ্ব বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদের রক্তস্নাত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত আজকের এই ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস 28 অক্টোবর 2006 উপলক্ষে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলার মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা সালাউদ্দিন আইয়ুবী ভাই, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারিয়েট বৃন্দ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সমবেত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়েছেন তারা আল্লাহর কাছে পৌঁছে গেছেন পরিপূর্ণ ঈমানদারিত্বের সাথে। তারা এই পৃথিবীতে সত্যের সাক্ষ্য হয়ে আমাদেরকে পথ বাতলে দিচ্ছেন, আমাদেরকে প্রেরণা যোগাচ্ছেন আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য। পল্টন ট্র্যাজেডি দিবস 28 অক্টোবর 2006 যখন আমরা স্মরণ করি, তখন বাংলাদেশের বর্তমান যে গণতন্ত্রহীনতা, বর্তমান যে মৌলিক মানবাধিকারের অত্যন্ত নাজুক পরিস্থিতি এবং এদেশে ন্যায়নীতিহীন একটি সমাজ প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ, এটির রূপরেখার রচনার ইতিহাসগুলো আমাদের স্মরণে আসে। 28 অক্টোবরের মধ্য দিয়ে এ জাতিকে একটি কলঙ্কের দিকে, একটি ন্যাক্কারজনক ঘটনার দিকে ইঙ্গিত করাচ্ছে। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে, এ বিষয়টি যেমন ন্যাক্কারজনক, তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, পৈশাচিকতা হচ্ছে একজন নিহত মানুষের উপর দাঁড়িয়ে নৃত্য করা। আমরা সেই চিত্রগুলো দেখেছি। 28 অক্টোবর 2006 শুধুমাত্র একটি 28 অক্টোবর নয়, আজকে এখন পর্যন্ত প্রতিনিয়ত 28 অক্টোবরের রেশ জারি রেখেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। আমরা সকল সচেতন ছাত্র সমাজের প্রতি আহ্বান রাখছি, 28 অক্টোবর থেকে আজ পর্যন্ত যে অন্যায় অপকর্মগুলো হয়েছে, এই চিত্রগুলো আমাদের সকলের মাথায় রাখতে হবে, আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে। আমাদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, আমাদের এই জাতিকে গঠন করার ক্ষেত্রে এই বেসগুলোকে মাথায় রেখে এই আওয়ামী হায়নাদেরকে আস্থা করে নিক্ষেপ করতে হবে। ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকজন নেতাকর্মী, প্রত্যেকজন জনশক্তিকে সাথে নিয়ে আমরা এই ভয়াল পরিস্থিতি যারা 28 অক্টোবর 2006 সৃষ্টি করেছিল এবং অদ্যাবধি পর্যন্ত যারা বাংলাদেশকে জিম্মি করে রেখেছে, তাদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধারের জন্য প্রকৃত একজন কান্ডারি হিসেবে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 234 জন শহীদের রক্তস্নাত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের 28 অক্টোবরের আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সেক্রেটারি জেনারেল, উপস্থিত সম্মানিত সেক্রেটারিয়েট ভাইয়েরা, আজকের এই আয়োজনের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আজকে আমরা 28 অক্টোবরে শাহাদাত বরণকারী শহীদ গোলাম কিবরিয়া শিপন ভাই, শহীদ মুজাহিদ ভাই, শহীদ ফয়সাল ভাই, শহীদ মাসুম ভাই সহ যারা শাহাদাত বরণ করেছেন সকলের জন্য কামনা করছি আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন।
তাদের যে ত্যাগ, তাদের যে কুরবানি, তাদের যে রক্ত, এই রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে আল্লাহ তাআলা উর্বর করে দিন, দিনের জন্যে আরও বেশি উন্মুক্ত করে দিন। তাদের পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কেন প্রত্যেক বছর আলোকচিত্র প্রদর্শনী করে থাকি? এই চিত্রগুলোকে কেন সামনে নিয়ে আসি? যখন মক্কা বিজয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উপস্থিত জনগোষ্ঠীকে ঘোষণা করলেন সবার জন্য উন্মুক্ত ক্ষমা। ক্ষমা ঘোষণার পরেও কিছু কিছু ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন যে এই ব্যক্তির ব্যাপারে উন্মুক্ত ক্ষমার বাইরে কিছু সিদ্ধান্ত রয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব কাছের বন্ধু ছিল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সে যেহেতু আমার খুব ভালো বন্ধু, সুতরাং তাকে ইসলামের পথে নিয়ে আসাটা আমার দায়িত্ব। তিনি ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনতে গেলেন। আসার পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আটকে দিলেন, বলে যে এই ওয়াহশীকে আমি নিজে হাতে হত্যা করব, তাকে তুমি নিয়ে যেতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, তাকে তুমি হত্যা করতে পারবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে নিরাপত্তা দিয়েছেন, আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বেলাল, তুমি ওয়াহশীকে বলে দাও সে যেন আমার সামনে না আসে, কারণ সে যখনই আমার সামনে আসে, উহুদ যুদ্ধে শাহাদাত বরণকারী আমার সেই সময়ের সবচেয়ে সাহসী যোদ্ধা আমার সম্মানিত চাচার কথা তখন স্মরণ হয়ে যায়। এই স্মরণ আমাকে ব্যথিত করে, এই স্মরণ আমাকে চোখে পানি নিয়ে আসতে সাহায্য করে, আমি এই স্মরণে কষ্ট পাই। তোমার বন্ধুকে বলে দাও সে যেন আমার সামনে না আসে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টের কথা সারাটি জীবন স্মরণ রেখেছেন। তিনি বলেছিলেন, যখনই আমি আমার তরবারির দিকে তাকাই, তখনই যে তরবারি দিয়ে আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলাম, সেই চিত্র আমার সামনে ভেসে ওঠে। সেই চিত্র আমাকে বারবার অনুপ্রাণিত করে ইসলামের পথে আরও কয়েক গুণ এগিয়ে গিয়ে দিনের পথে কাজ করতে। কিছু কিছু চিত্র, কিছু কিছু দৃশ্য সারাটা জীবন মানুষের জন্য এরকম শিক্ষণীয় হয়ে থাকে। সারাটা জীবন মানুষকে দিনের পথে, তার নিজের জীবনের চলার পথে অনুপ্রেরণা যোগায়। 28শে অক্টোবর ঠিক তেমনই আমাদের জন্যে, আমাদের জীবনের জন্য তেমনি এক অনুপ্রেরণার, সাহসের, একই সাথে এই দেশের জন্য কলঙ্কের, এই জাতির জন্য কলঙ্কের। 28শে অক্টোবরের যে ঘটনা, এই ঘটনা কোনোদিনই শেষ ছিল না। এই ঘটনা ছিল বাংলাদেশের আরও নিকৃষ্ট ঘটনার সূচনা মাত্র। সেদিন যারা লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছিল, সেই বাহিনী পরবর্তীতে বদরুল বাহিনীতে পরিণত হয়েছে। সেই বাহিনী পরবর্তীতে সিলেট এমসি কলেজের মতো জায়গায় ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। সেই বাহিনী পরবর্তীতে আবরারকে হত্যা করেছে। সেই বাহিনী কিছুদিন আগে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে সৈকত নামদারি সেই বাহিনীর সদস্যই রংপুরের পীরগঞ্জে সাধারণ মানুষের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। সেই বাহিনী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই বাহিনী শুধু 28শে অক্টোবরে ষড়যন্ত্র করে মানুষকে হত্যা করেনি, মানুষ হত্যার ষড়যন্ত্রেই তাদের ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, তারা এখন জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা একজনকে মেরেই হত্যা করেই শান্ত হয়নি, পরিতৃপ্ত হয়নি। তারা একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্যে, একটা জাতিকে চিরতরে নস্যৎ করে দেওয়ার জন্যে আগুন জ্বালিয়ে দিয়ে তারা তাদের কর্মযজ্ঞ চালাচ্ছে। আমি সম্মানিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কাছে আবেদন জানাতে চাই, আপনার এই নিকৃষ্ট গণধিক্ষিত বাহিনীকে যেভাবে 28শে অক্টোবরে ডাক দিয়ে লাঠি বইটা নিয়ে আজকে মাঠে দাঁড় করিয়ে দিয়েছিলেন, আমি অনুরোধ করব আবার ডাক দেন। যাদের হাতে আপনি লগি বইটা তুলে দিয়েছিলেন, তাদের হাতে আর লগি বাইঠে নেই, তাদের সবার হাতে এখন AK-47, তাদের হাতে এখন আগুন, যে আগুন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য হিন্দুদের বাড়িতে আগুন দেয়া হচ্ছে। তাদের হাতে এক একজনের হাতে এখন অস্ত্র, তাদের হাতে ধর্ষণের ছুরি, তাদের হাতে আবরারকে হত্যা করার সেই নিকৃষ্ট পোশাক, তাদের হাতে বাংলাদেশের রক্ত, তাদের হাতে ভুলুণ্ঠিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। তাদেরকে আপনি থামান,
তারা থামবার নয়, তারা কখনোই কোনোভাবেই বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না। সুতরাং অনুরোধ করব, শহীদ ফয়সাল ভাইয়ের, শহীদ মুজাহিদ ভাইয়ের, শহীদ গোলাম কিবরিয়া শিপন ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে যে হুঙ্কার আপনি করছেন, যে অহংকার আপনি দেখাচ্ছেন, এই অহংকার আপনার জন্য বেশি দিন সুখকর হবে না। এই অহংকারের যদি পরিতৃপ্ত প্রশান্তিময় সমাধান করতে হয়, তাহলে এই বাহিনীকে থামাতে হবে। সেই শহীদ মুজাহিদ ভাই, শহীদ মাসুদ ভাইয়ের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে হবে। যদি দিতে পারেন, ছাত্র শিবির আপনাদের এই কুলাঙ্গার সন্তানদেরকে মানুষে পরিণত করবে। ছাত্র শিবির 28 অক্টোবরের এই নিকৃষ্ট ঘটনাকে পরিবর্তন করে দিয়ে এই পল্টন থেকে বিজয়ের পতাকা উত্তোলন করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দিবে ইনশাআল্লাহ। ছাত্র শিবির নতুন করে এই বাংলাদেশকে একটি সুন্দর, সুজলা সুফলা, দক্ষ, দেশপ্রেমিক এবং সৎ নাগরিকে পরিণত করে বাংলাদেশকে নতুন করে সোনার বাংলাদেশে পরিণত করার জন্য উপযোগী লোক তৈরি করবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আজকের এই চিত্র প্রদর্শনী আমাদের মনকে যেভাবে নতুন করে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, তেমনি সাহস যোগাবে নতুন করে আগামী প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে আরও কয়েক ধাপে এগিয়ে নেওয়ার। তারা তাদের ষড়যন্ত্র সেদিন করেছিল মূলত নেতৃবৃন্দকে হত্যা করার জন্যে। নেতৃবৃন্দকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল ইসলামকে, ইসলামের অগ্রযাত্রাকে ঠেকিয়ে দেওয়ার জন্যে। নেতৃবৃন্দকে তারা ঠিকই হত্যা করেছে, ইসলামের অগ্রযাত্রাকে তারা রুখে দেওয়ার ষড়যন্ত্র করছে, তারা রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। কারণ ছাত্র শিবির ইসলামকে, ইসলামের অগ্রযাত্রাকে আরও বেশি অগ্রগামী করার জন্যে প্রয়োজনে শহীদ মুজাহিদ ভাইয়ের মতো, মাসুম ভাইয়ের মতো, শিপন ভাইয়ের মতো হাজার হাজার ছাত্র শিবির কর্মী জীবন দিয়ে, রক্ত দিয়ে ইসলামের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ছাত্র শিবিরকে তৌফিক, সেই হিম্মত, সেই সাহসিকতা, সেই ইমানি দৃঢ়তা এবং সেই শিক্ষা যোগ্যতা দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।